আল্লাহু আল্লাহু আল্লাহ। রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক, নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা রাখতে হবে, বিশেষ করে রমজান মাসে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনো লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে 5টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম। 2 নম্বর সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের। 3 নম্বর তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে, তার মানে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বর তাকে হতে হবে স্বাস্থ্যবান। 5 নম্বর সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না, সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরও 4টা শর্ত পূরণ করতে হবে। যদি সে হয় একজন মহিলা, যদি সে হয় নারী, তার ক্ষেত্রে রোজা বাধ্যতামূলক হতে গেলে অতিরিক্ত আরও 4টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর সে সময় তার রজস্রাব হবে না। এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না। বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না। তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় 9টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে। আর পুরুষদের ক্ষেত্রে প্রথম 5টা শর্ত পূরণ হলে রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। তাহলে আপনি যা বললেন সেটা থেকে আমি যেটা বুঝলাম তা হলো রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক। কথাটা ঠিক? ঠিক বলেছেন, শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক। কোনো অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 39 যে একজন অবিশ্বাসীর কাজ, তার মানে যে অমুসলিম, একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে, কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই, কিন্তু সেখানে পাবে আল্লাহকে। তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন, কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত। আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত, তার মানে উদ্দেশ্য। আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে একজন অমুসলিম, একজন অবিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না। এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না। যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে, কিন্তু ইবাদত হবে না। ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না। সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে, যদি ঈমান না আনে, যদি বিশ্বাস না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজন, যদি কালেমা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে। তবে যখনই একজন অবিশ্বাসী, যে লোক মুসলিম নয়, সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে। যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি, তাহলে তখন থেকেই শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক। তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 38 যে অবিশ্বাসীদের বলো যদি তারা বিশ্বাস করা শুরু করে অতীত ক্ষমা করা হবে। তার মানে যখন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তবে ইসলাম গ্রহণের সাথে সাথেই তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক হয়ে যায়। ওয়াও! আমি কিন্তু প্রথমবার মুসলিম না হয়ে অর্ধেক রোজা রেখেছিলাম। এখন আমি উত্তরটা জানি। এবার আমি জানতে চাইব প্রাপ্তবয়স্ক হওয়ার ব্যাপারে। প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়স, পশ্চিমা দেশগুলোতে এভাবেই বলা হয়। কিছু কিছু দেশে একজন ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বছর বয়সে, আবার কোথাও সেটা হয়তো 14, সবচেয়ে কম হল 14 বছর। ইসলাম এই প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স সম্পর্কে কি বলে?
পৃথিবীর বিভিন্ন দেশের আইনের কথা যদি বলতে হয়, ভারতে প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স হচ্ছে 18 বছর, ইন্দোনেশিয়ায় 19 বছর, যুক্তরাজ্যে সেটা আবার 16 বছর। প্রত্যেক দেশে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বয়সটা, সেটা সেই দেশের সরকার লোকজন যেরকম মনে করে সেটা অনুযায়ী আইনটা এক এক দেশে এক এক রকম হয়ে থাকে। কিন্তু ইসলামে রোজা রাখা ফরজ হয়, নামাজ পড়া ফরজ হয়, ইবাদত করা ফরজ হয়ে যায় যখন সে সাবালক বা সাবালিকা হয়ে যায়। এখানে মূলত শর্ত হচ্ছে 3টা। যদি এই 3টার যে কোনো একটা শর্ত পূরণ হয়, তাহলে ধরা হবে যে সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক। 1 নম্বর হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে লোম গজানো শুরু করা। 2 নম্বর, ছেলে বা মেয়ের বয়স যখন 15 বছর, অথবা ছেলেদের ক্ষেত্রে বীর্যস্খলন হচ্ছে স্বপ্নদোষ বা এরকম কোনোভাবে, অথবা যদি মেয়ে হয় তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায়। যখন থেকে একটা মেয়ের রজস্রাব শুরু হবে তখন থেকেই তাকে প্রাপ্তবয়স্ক বলে ধরা হবে। হতে পারে তার বয়স 10-এরও কম, কিন্তু যেদিন থেকে তার রজস্রাব শুরু হবে সেদিন থেকেই তাকে ধরে নেওয়া হবে যে সে তখন প্রাপ্তবয়স্ক বা সাবালিকা হয়ে গেছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ আপনি তখন বললেন যে একটা মেয়ে 10 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হতে পারে, আর পশ্চিমা দেশেও এরকম বলা হয়। আর এখনকার দিনে এটা বেশ কমন। এই কয়েক মাস আগে পেপারে একটা আর্টিকেল এসেছিল যে দিল্লিতে এটা অস্বাভাবিক না, 10 বছরের একটা মেয়ের রজস্রাব শুরু হয়ে গেছে। যদি 9 বছরের কমে শুরু হয়ে যায় তখন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার। পশ্চিমা দেশগুলোতে একই। আগে ব্যাপারটা এমন ছিল না। যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন পশ্চিমা দেশে বয়সটা ছিল 12 বা 13, ভারতে ছিল 13-14। কিন্তু যেহেতু এখন ডায়েট বদলে গেছে, তারপর পরিবেশ বদলে গেছে ইত্যাদি, এগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের উপর প্রভাব ফেলে। কিন্তু এখন ব্যাপারটা বেশ কমন যে মেয়েরা 10 বছর বয়সে, কখনো 10-এরও আগে, 9 বছরেই অনেক মেয়ের রজস্রাব শুরু হয়ে যায়। আচ্ছা, এই কারণেই তারা ছেলেদের চেয়ে তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। এটা আরেকটা ঠিক প্রশ্ন। বলেছেন। এখন ডক্টর জাকির, এবার তাদের কথা যাদের রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কোন ক্যাটাগরির লোককে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের জন্য কিছু বলবেন? এখানে আমি বলবো যে আমার মতে মোট 13 ক্যাটাগরির মানুষকে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 1 নম্বর, যদি সেই লোক অবিশ্বাসী হয়, অমুসলিমও হয়। 2 নম্বর, যদি সে অপ্রাপ্তবয়স্ক হয়। 3 নম্বর, যদি সে উন্মাদ হয়ে থাকে। 4 নম্বর, যদি মহিলা হয় আর তখন রজস্রাব হয়, সে রোজা রাখবে না। 5 নম্বর, যদি কোনো মহিলার প্রসব পরবর্তী রক্তস্রাব হয়ে থাকে। 6 নম্বর, মহিলা গর্ভবতী হলে অব্যাহতি দেওয়া হয়েছে। 7 নম্বর, মহিলা বাচ্চাকে নিজের দুধ খাওয়ালে। 8 নম্বর, যদি কেউ রোগাক্রান্ত হয়, অসুস্থ থাকে, অব্যাহতি দেওয়া হয়েছে। 9 নম্বর, যদি সেই লোক বিকলাঙ্গ হয়। 10 নম্বর, যদি সেই লোক খুব বয়স্ক হয়ে থাকে, যদি খুব বৃদ্ধ হয়ে যায়। 11 নম্বর, যদি সে ভ্রমণ করে। 12 নম্বর, যদি সেই লোক জিহাদ করে বা লড়াইতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার খাতিরে। আর 13 নম্বর, জোর করা হলে। যদি কারো উপর জোর করা হয় আর সে রোজা না রাখে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই হলো সংক্ষেপে 13 ক্যাটাগরির মানুষ যাদেরকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুন্দর। এবার প্রত্যেক ক্যাটাগরি নিয়ে একটু আলোচনা করব যাদের অব্যাহতি আছে। ডক্টর জাকির, রোজা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের সবাইকে এই রোজা কি পরে কোনো সময়ে রাখতে হবে? আমি যে 13টা ক্যাটাগরির কথা বলেছি, প্রথম 3টা ক্যাটাগরি তাদেরকে পরবর্তীতে রোজা রাখতে হবে না। তার মানে অমুসলিম, তারপর যে অপ্রাপ্তবয়স্ক, আর যে লোক মস্তিষ্ক বিকৃত। বাকি যে 10টা ক্যাটাগরি, 2টো ক্যাটাগরি, যে লোক অনেক দিন ধরে বিকলাঙ্গ এবং যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে, এই ক্যাটাগরির লোককেও পরে রোজা রাখতে হবে না। তবে তাদেরকে ফিদিয়া বা ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে। এখন বাকি 8টা ক্যাটাগরির কথা যদি বলতে হয়, তারা তখন যে অবস্থায় ছিল সেটা যদি বদলে যায়, তাহলে তাদের
মিস করা রোজাগুলো পরে রাখতে হবে। যেমন ধরেন এই 8 ক্যাটাগরির মধ্যে আছে রজস্রাব হওয়া মহিলা। যখনই রজস্রাব বন্ধ হয়ে যাবে তখনই তাকে এই রোজাগুলো রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, পরবর্তী রমজানের আগে। কোনো মহিলা যার প্রসব পরবর্তীকালীন রক্তস্রাব হচ্ছে, যখনই এটা বন্ধ হবে তাকে রোজা রাখতে হবে। কোনো মহিলা গর্ভবতী, যখনই অবস্থাটা চলে যাবে, প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হবে, রোজা রাখতে হবে। একজন মহিলা 4 নম্বর ক্যাটাগরি, বাচ্চাকে দুধ খাওয়ায়, যখন এই সময়টা শেষ হবে তখন তাকে রোজা রাখতে হবে। একজন লোক অসুস্থ, যখনই সুস্থ হবে তাকে রোজা রাখতে হবে। একইভাবে একজন ভ্রমণ করছে, যখনই তার ভ্রমণ শেষ হবে সে রোজা রাখবে। আবার একজন যে অংশ নিয়েছে জিহাদে, আল্লাহ তাআলার খাতিরে কোনো লড়াইতে, যখনই লড়াই শেষ হবে তাকে রোজা রাখতে হবে। একইভাবে যার উপর জোর করা হচ্ছে আর সে রোজা রাখছে না, যখনই জোর জবরদস্তি উঠে যাবে তাকে রোজা রাখতে হবে। তবে তাদেরকে এই রোজাটা রাখতে হবে পরবর্তী রমজানের